ভারতকে নাকি বাংলাদেশ থেকে আর ইলিশ দিবে না। সেই দুঃখে কষ্টে তো ভারতবাসী মরেই যাচ্ছে। আর আমরা বাঙালিরা সেই আনন্দে দেখেন এখন ইলিশ পোলাও খাবো। সো জীবনের ১ম হচ্ছে আমি ইলিশ পোলাও পাক করতেছিলাম অ্যান্ড ভাবতেছিলাম কেমন হবে, কেমন হবে? বাট আলহামদুলিল্লাহ খুবই মজা হইছে। আমি কিছু পাক করব আর সেটা খেতে মজা হবে না, তা তো হতেই পারে না। আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো ছিল। আর এই যে ইলিশগুলা দেখতেছেন এটা আজকে আমার খাবারের সাথে একটু চ্যালেঞ্জিং হিসাবে ছিল যে আমি ইলিশগুলাকে একদম আস্ত রাখবো যাতে ভেঙে না যায়। সো এই তো ইলিশ পোলাও করার জন্য ১ম এ হচ্ছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। ইলিশগুলাতে ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর হচ্ছে আমি আজকে সম্পূর্ণ খাবারটা সরিষার তেল দিয়ে রান্না করার ট্রাই করছি। কারণ সরিষার তেলের ইলিশ পোলাওটা খেতে আমার কাছে মনে হয়েছে একটু বেশিই স্বাদ লাগবে। আর সাথে হচ্ছে মসলাগুলো একে একে কষায় নিচ্ছিলাম। আমি এখানে পিঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম। পিঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। কারণ কাঁচামরিচের যে স্মেলটা আসবে, ওইটা কিন্তু আপনার ইলিশ পোলাওর মধ্যে খুব সুন্দর একটা মানে স্মেল বা ফ্লেভার নিয়ে আসবে। তো এই তো কষানোর পরে হচ্ছে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিলাম। এরপর